অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কুমারখালী কুষ্টিয়াতে। কারণ এখানে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে দেবরের পুরুষাঙ্গ কেটে দিল ভাবিতে, এমন অভিযোগ উঠেছে। প্রায় দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধের দূরেই কিন্তু এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। জানা যায় হিলাল নামে যে ব্যক্তি তার পুরুষাঙ্গ কেটে দিল তার ভাবি, তার বাড়ি কুমারখালী জগন্নাথপুর ইউনিয়নে হুগলা গ্রামে। দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধের দূরে ভাবির সঙ্গে এবং বড় সঙ্গে হিলালের যে কথা কাটাকাটি সেই পর্যায়ে কিন্তু আজকে তার ভাবি তাকে ধরে তার পুরুষাঙ্গ কেটে দেয় এবং পুরুষাঙ্গে 10টি সেলাই লেগেছে বলে জানিয়েছে হিলাল ও তার পরিবার। বিস্তারিত দেখতে থাকুন, ঘটনাটি শুনতে থাকুন। 2 বিঘে জমি আছে, 2.5 বিঘে জমি থাকলে পরে আমার এই রোডের কোলে মানে অল্প জায়গা, মনে করেন যে অল্প হচ্ছে 20-25 হাত জায়গা। তো ওইটাই আমি আমার ওই ভাই হচ্ছে, বড় ভাই হচ্ছে বাড়ি ডক করার জন্য মেন রোডের কোলে হচ্ছে বিল্ডিং করে, ঠিক পাচ্ছেন। আমার কোনো আপত্তি ছিল না, বিল্ডিং করছে ভাই। আর আমার বাড়িটা হচ্ছে ভিতরে, মানে ভিতরে তো অনেক জায়গা, তো ভিতরে করলে পরে তা আমার হচ্ছে এই দীর্ঘদিন মানে মনে করেন এই বাড়ি করার থেকে আমার 2-3 বার মারেছে। তো মারা মানে এইরকম যে পরিকল্পনা, আমি এই পথ নিয়ে এই মানে সে আবার মানে টাকার গরমে মানে একজনে মারি ফেলি, আপন বাপের জন্মদাতা বাপের আমার ওই ভাবি হচ্ছে হাতুড় দিয়ে মারেছে তার নিজের বাপের। আর তাহলে পরের মাটি কি হয়, আজকে হচ্ছে আমার বাইর হচ্ছে আমার ডান পান্নায় আমি কাঠের কাজ করি, আমার বাড়ির পর 2টা স্কুল, বিরাক স্কুল। তো বিরাক স্কুলে ধরেন 200 ছেলে পেলে থাকে, ছেলে পেলে পথ লাগে। তে আমি কাজের দিন আসি আমার ভাবিকে বলতেছি যে দেখো এখন তো বতরের সময়, তো এখন তো ঝামেলা হবে না, তুমি আছে খালি একটা লোক যাওয়ার জন্য 1 পাঁজা খেট টান দেবো, কষে না খেট টান দেবো না। এই নি মনে করেন আমার বাড়ি, আমি তো তার আমরা 2 ভাই, ওই জমির তো আমারও অংশীদার। ও যতই মেন জায়গা থাকুক আর আমি ভিতরে, মানে আমার কোনো সুযোগ দেয় না, আমি মিল তাহলে খালি করে যাই। যখনই দেবে না আমার ওই স্কুলের ছেলে পেলে, তাহলে তো ওই স্কুলটা তো আমার ভাড়া দেওয়া, তাহলে আমার কত বড় ক্ষতি। তখনই দেবে না, তখনই আমি খালি একটা কথাই, তখনই ভাই হচ্ছে ভাবির সাথে এরকম করছি, ভাই কাশিনি ধান কাটিয়ে চলে আসে মোটামুটি 80,000 পর আসার পরে তখন হচ্ছে ও কষে তোকে জাবির দেবো, তখন আমারও মাথা ঠিক নাই, আমি মিথ্যে কথা বলবো না। তখন কি রে আমার হুনে বাড়ি, আমি বাপের বেটা ভাই, আমরা 2 ভাই, আমার তো অংশীদার আছে, আর তুই আমাকে জাতি দিবি না, তুই জাতি দিবি না, আমি যাবই, তুই আমার এই খেট ছড়া, এ কথা আমি বলেছি। যখনই করার পর ওর কাছে ছিলি কাশি, ও কাশি দিয়ে মারি নাই, মিথ্যে কথা বলবো না, কাশি দিন আবার দাঁড়ান দিয়ে ললি সাহেব ধরি, মানে আমার অত প্রস্তুতি নাই, আপন ভাই যখনই ধরি এই জায়গা আমার খোলা, এই যে দেখা যাচ্ছে কি তার আমি জানি না, আমার জ্বর ব্যথা লাগছে, ললি সাহেব যেই ধরছে। আর ভাবি হচ্ছে আমার এই ওল আর লিঙ্গ সাহেব, এই ওলটা ধরে না আমি কী দিয়ে কাটেছে কী করছে আমার এইটা বলার ক্ষমতা নাই, কিন্তু যখনই ওল সাইডি ধরেছে তখন আমার দম আইটি গেছে, আমার হাতে এমনি সাইড দিছি, তখন হাত সাইড দিছি, কিসে কাটছে আমি বলতে পারবো না। তখন আল্লাহ আমাকে হয়তো বাঁচাইছে, তখন আমি মানে যেভাবেই হোক মানে ওই হাতটা ছাড়ায় তখন ওই লিঙ্গ সাইডি ধরে, তখন হচ্ছে কিসে কাটেছে আমি এটা বলতে পারবো না, ওই যে আমার গোড়ের থেকে ওইভাবে কাটেছে। ঘটনাটা হচ্ছে আসরের আজান মাগরিবের আজানের আগে। আর একই প্রশ্ন যে তোর মতন লোকে মারিয়ে দিলি আমার কিছু হবে না, মানে যে ব্যক্তি সুদে কারবার করে তাদের কখনো কোনো মায়া মহব্বত থাকে না এই রক্তের সাথে, বুঝছেন। এইটা মানে এই হচ্ছে আমার মূল, আমার পক্ষপাতিত্ব না, আমি রিগেল বিচার চাই, আমার দিকে। আমি যদি ওখানে জায়গা, আমি যদি বাপের সন্তান হই তাহলে আমি পথ পাবো। মারছে হচ্ছে রুজিনা আমার ভাবি, এই কাজটা এইটা আমার ভাই চলছে ললি সাহেব, মানে পুরাটাই পরিকল্পনা। সে বলেছে তোর পিছনে অনেক আগেই 2 লাখ টাকা যদি খরচ হয় তাতে আমার যায় আসে না, ঠিক আছে। তো আমি ওই সব তত দূর নেই আজকে আমার মারিয়ে ফেলার পরিকল্পনা, আমি এটাও ভাবি নাই। তো